নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই গরমের জন্য আজকে আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। আজকে আমি এখানে দেশি কাতলা মাছ ব্যবহার করেছি, আর সবজির জন্য আমি এখানে আলু ও পটল দিয়ে মাছটি রান্না করছি। আপনাদের যদি আমার এই রেসিপি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। গরমের দিনে এরকম পাতলা মাছের ঝোল কিন্তু আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এবং এই সময় এই ধরনের রান্নাই কিন্তু আমাদের খাওয়ার খুবই প্রয়োজন। আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুকের পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। সবাইকে অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার। এখানে আমি 4 পিস মতো কাতলা মাছ নিয়েছি। এর সাথে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে, আর পটলটিও ভালো করে খোসা ছাড়িয়ে দুখণ্ড করে নিয়েছি। নিয়েছি জিরে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে ও শুকনো লঙ্কা। এর সাথে নিয়েছি ধনেপাতা। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে এই ধরনের মাছের পাতলা ঝোলে ধনেপাতা দিলে বেশ টেস্টি ভালো হয়। প্রথমেই মাছগুলোতে আমি সামান্য নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, তাহলে মাছগুলো যখন ভাজবেন তাহলে মাছের তেলটি ফাটবে না। এইভাবে মাছ মাখিয়ে নিয়ে ফ্রিজেও আপনারা যদি স্টোর করে রাখেন, মাছটি কিন্তু সেখানেও খুবই ভালো থাকবে। এরপর কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। গরমকালে একঘেয়ে খাবারের থেকে বিভিন্ন সবজি দিয়ে এরকম মাছের পাতলা ঝোল কিন্তু সবার জন্যই খুবই পুষ্টিকর এবং ভালো। এই জন্য আমি এখানে কম তেল মশলা ব্যবহার করে আজকের এই মাছটি রান্না করেছি। আপনারা চাইলে আরও অন্যান্য ধরনের সবজিও কিন্তু মাছে ব্যবহার করতে পারেন। মাছগুলো আমি দুপিটি খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে আমি সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আলুগুলো একটু লম্বা লম্বা একটু বড় মাপের কাটা হয়েছে, তার জন্য আলুটি কিন্তু ঢেকে ঢেকে বেশ নরম করেই আমি ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি পটলগুলোও ভেজে নেব। পটলে কিন্তু আমি হলুদ দেব না, সামান্য লবণ দিয়েই আমি পটলগুলো ভাজবো, নাহলে তেলটি কালো হয়ে যাবে। পটল কিন্তু বেশি ভাজা যাবে না, বেশ হালকা একটু সাঁতলে নেওয়ার মতো নরম করে ভেজে নিলেই হবে। কড়া করে বা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এই ধরনের মাছের ঝোলে সবজির গুণটি বজায় রাখার জন্য বেশি ডিপ ফ্রাই করা বা বেশি খুব ভাজার কোনো দরকার নেই, তাহলে মাছের স্বাদ বা ঝোলে তরকারির স্বাদটি নষ্ট হয়ে যেতে পারে। এবার ওই তেলেই আমি কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটি একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে এবার একে একে আমি সব মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো। এরপর ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার আমি ভেজে রাখা আলু পটল ভালো করে দিয়ে মশলাটির সাথে আরও একবার কষিয়ে নিচ্ছি। যেহেতু আলু পটল নরম হয়েই আছে, তাই এরপরই আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটি পাতলা মাছের ঝোল হবে, তাই কিন্তু আমি জলের পরিমাণটি একটু বেশিই দিয়েছি। ঝোলটি ভালো করে ফুটে উঠলে এরপর আমি ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছ দিয়ে মিনিট 5 ফোটালে আজকে আমাদের মাছের ঝোলটি পুরোপুরি রেডি হয়ে যাবে। ওপর থেকে এবার শুধু ধনেপাতা ছড়িয়ে দিলাম। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা চাইলে এই মাছে কিন্তু গরম মশলা দিতে পারেন, তাতেও কিন্তু ভালোই হবে খেতে।
আলু এবং পটল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং মাছের ঝোলও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে এই সুন্দর মাছের ঝোল পরিবেশন করুন। আশা করি আজকে আমার ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে এবং সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।